আরজিকর কাণ্ডের পর যুব ভারতীতে ডার্বি বাতিল হয়েছিল। খেলা বাতিল হলেও রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছিল যুযুধান দুই দলের সমর্থকেরা। বেনজির ঘটনার সাক্ষী হয়েছিল কলকাতা। বৃহস্পতিবার আরও একবার পথে নামল ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডান। কলেজ স্কোয়ার থেকে ময়দান পর্যন্ত মিছিলে পা মেলালেন অগুন্তি সমর্থক। প্রতিবাদের রঙে মিশে গেল সব রং। বৃহস্পতিবার নির্যাতিতার জন্য বিচারের দাবিতে পথে নামল কংগ্রেস। অধীর রঞ্জন চৌধুরী, ঈশা খান চৌধুরী সহ কংগ্রেসের কর্মী সমর্থকেরা রাজপথে হাঁটলেন। মমতা সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাশ্রী উপাধি দেওয়া উচিত। আইন আনবেন বলেছিলেন যিনি, তিনিই তথ্য লোপাটের জন্য মরিয়া কেন হবে? প্রশ্ন তোলেন অধীর রঞ্জন চৌধুরী। মমতা ভয় দেখানোর চেষ্টা করেছিল, বাংলার মানুষ ভয় পাচ্ছে না। যখন ভয় পাচ্ছে না, হিতে বিপরীত হবে, তখন কথা পাল্টিবাজি করো। কারণ আমাদের বক্তব্য কিছু না, কালকের ভিডিও বাজারে আছে, আজকের বক্তব্য বাজারে মানুষ দেখেনি। এই চালাকি মমতা ব্যানার্জির দ্বারা সম্ভব, আর কারোর দ্বারা সম্ভব না। মমতা ব্যানার্জি মিথ্যাশ্রী উপাধি পাওয়া দরকার। কিলের দরকার নয়। পশ্চিমবঙ্গে না ভারতবর্ষে যে আইন আছে, সেই আইনের সাহায্যে ভারতবর্ষে নির্ভয়া কাণ্ডে 4 জনের ফাঁসি হয়েছে। এই পশ্চিমবঙ্গে ধনঞ্জয় ঘোষের ফাঁসি হয়েছে। আর এতদিন পর তার কুম্ভকর্ণের ঘুম ভাঙছে কেন? এটা কি প্রথম রেপ, প্রথম ধর্ষণ, প্রথম হত্যা? কামদুনি, মধ্যমা, কত না হত্যা হয়েছে বাংলায়, কত না ধর্ষণ হয়েছে, এতদিন পরে ওনার ঘুম ভাঙছে কেন? মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা বাংলায় সফল হবে না। আমি এদিকে আইন তৈরি করব, এদিকে তথ্য প্রমাণ লোপাট করব, তাহলে ফাঁসি হবে কার? আমরা বিচার ব্যবস্থা নিরীক্ষণে তদন্ত হচ্ছে, তার উপরে ভরসা রাখছি। আর এই জনতার চাপে যদি কিছু বার হয়, তার জন্য সবারই আন্দোলনে সামিল হয়েছি। আমাদের কোনো নিজস্ব কোনো এজেন্ডা নেই, মানুষের এজেন্ডা আমাদের এজেন্ডা। বিচারের দাবিতে, নারী সুরক্ষার দাবিতে পথে নামলেন বুদ্ধিজীবীরা। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিলে পা মেলান প্রিয়া চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে টানা 7 দিন ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্ণা কর্মসূচি পালন করছে বিজেপি। আদালতের নির্দেশেই এই অবস্থানে বসেছে পদ্মশিবির। দুপুর 12টা থেকে 6টা পর্যন্ত ধর্ণা চলবে। বুধবার রাতে ধর্ণা মঞ্চ বাঁধতে গিয়ে পুলিশি বাধার সম্মুখীন হয় কর্মী সমর্থকেরা। অভিযোগ পদ্মশিবিরের। ঘটনাস্থলে বিজেপি নেতৃত্বরা গিয়ে আদালতের নির্দেশনামা দেখাতেই পুলিশের অনুমতি মেলে। নিউজ টাইম।